প্যারা হাজরিন, এবং আরেকটা বিষয় হচ্ছে উম্মতে মুহাম্মদীর তাওরাতের মধ্যে, ইনজিলের মধ্যে, জাবুরের মধ্যে উম্মতে মুহাম্মদীর কি ছিল? শান, মর্যাদা, বয়ান ছিল। যেন বলুন না সুবহানাল্লাহ। কিরকম বর্ণনা ছিল? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতে মুহাম্মদীর কথা পূর্ববর্তী আসমানি গ্রন্থের মধ্যে ছিল। তার মধ্যে হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়িক কাজে যখন ইয়ামেনের মধ্যে গেলেন, ওই ইয়ামেনের মধ্যে এমন একজন এজিদি বংশের এমন একজন ইনজিল পণ্ডিত ছিলেন, জিনার বয়স ছিল সবচাইতে প্রবীণ ছিল, জিনার বয়স ছিল 390 বছর। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেখানে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেখানে আজদ গোত্রের এক শাইখের নিকট গেলেন, এবং যাওয়ার সাথে সাথে তিনি বললেন, উনি তো অনেক মুরব্বী হয়ে গিয়েছে। তখন আরেকজন বলতে লাগলেন, ওনার বয়স বেশি হয় নাই, 10 বছর কম 700 বছর। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই আজদ গোত্রের শাইখ দেখার সাথে সাথে বলতে লাগলেন, আহাসিবু আন্নাকা হারামি, তুমি কি হারাম গোত্রের লোক, হারামের লোক কিনা জিজ্ঞেস করলেন। তখন আবু বকর বলতে লাগলেন, কুলতু নাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে তিনি দ্বিতীয় প্রশ্ন করতে লাগলেন, হাসিবু আন্নাকা কুরাইশি, তুমি কি কুরাইশ বংশের লোক? তখন সিদ্দিক আকবর বলতে লাগলেন, কুলতু নাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে বলতে লাগলেন, হাসিবু আন্নাকা তামিমি, তুমি কি তামিমি, কুরাইশের আরেকটি শাখার নাম হচ্ছে তামিমি, ওই তামিমির লোক কিনা? তখন তিনি বলতে লাগলেন, কুলতু নাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই ইনজিলের মধ্যে যেভাবে পেয়েছে, তাওরাতে যেভাবে পেয়েছে, ওইভাবে ইবারতগুলো বলা শুরু করতে লাগলেন, এবং বলতে লাগলেন, আকশিবু আন বাতানিকা, তোমার পেটটা একটু বের করো, তোমার পেটটা একটু দেখাও। তখন সিদ্দিক আকবর বলতে লাগলেন, ফাহাসাবা ফাকাশাবা আন্না বাতানি, কেন আমি পেট দেখাবো? তখন তিনি বলতে লাগলেন যে আমি এরকম যেই তাওরাতের মধ্যে পেয়েছিলাম, তোমার সাথে ইবারত 3টা মিলে গেছে, যদি একটা পেটটা একটু দেখাও তাহলে আমার ইবারত পুরোটাই মিলে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন ফাহাসাবা আন বাতানি ফারআ ফাওকা সাউতি সূরাতি শামাতান সাউদা। জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন ওই শাইখ দেখতে লাগলেন নাভির নিচে একটা তীর, যেভাবেই তাওরাতের মধ্যে বয়ান ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে উম্মতে মুহাম্মদীর শান, মর্যাদা, ওই আলোচনা কোথায় পাওয়া যাচ্ছে? তাওরাতে পাওয়া যাচ্ছে, ইনজিলে পাওয়া যাচ্ছে, এবং বিশেষ করে যেভাবে পেয়েছেন ওইভাবে সিদ্দিক আকবরের শান, মান, মর্যাদা বয়ান দিচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে উম্মতে মুহাম্মদীর আলোচনা কোথায় রয়েছে? তাওরাতে রয়েছে, ইনজিলে রয়েছে, জাবুরে রয়েছে, কিন্তু ওই বনি ইসরাইলদের আলোচনা অন্যান্য গ্রন্থে নেই। আছে কিনা? কোরআনে আছে, কিন্তু সহিফা, যতগুলো সহিফা, ওই সহিফার মধ্যে সকল উম্মতের আলোচনা নেই। উম্মতে মুহাম্মদীর আলোচনা কোথায় রয়েছে? বিভিন্ন সহিফা গ্রন্থ রয়েছে। যেন বলুন না সুবহানাল্লাহ।